পূর্বে থেকে ফিতনা আসবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আজকে সারা ফিতনা সরে গেছে, সব বাংলাদেশ থেকে আসছে। আজকে বাউলের ঘাটে বাংলাদেশে, আজকে নিশাখরের ঘাটে বাংলাদেশে, হীরা নাফের সব বাংলাদেশে। আজকে কারা কাছে তারা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ চাকতেই হবে। যে আমাদেরকে এই যে মরণের স্বাদ চাকতে হবে, এই কথাটা আমাদেরকে বিশ্বাস স্থাপন আনতে হবে। মানুষ মৌতের কোনো ভয় নাই, মরণকে কেউ স্মরণ করে না। যদি মরণকে কেউ স্মরণ করত, তাহলে মানুষ আজকে মারামারি, হানাহানি, কাটাকাটি এসব করতো না। ভাইয়ের সাথে ভাই ভাই মারামারি, বাপ বেটায় মারামারি, মায়ের সাথে মারামারি, পাড়ার প্রতিবেশীর সাথে মারামারি। আজকে এমনকি বাংলাদেশে এরকম মারামারি হয়েছে, সেও তো একজন ভাই। কুল্লু মুসলিম কোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, বাংলাদেশে ভাই ভাই মারামারি। শুধু একটাই কারণ, স্বার্থ। মানুষের আজকে চাকরি থাকবে না, বাড়িঘর থাকবে না, তাই আমরা স্বার্থ বুঝে আজকে হক কাজ করতে পারছি না, হক কথা বলতে পারছি না। আজকে যেসব সরকার চারিদিকে আমরা দেখছি, মুসলিম সরকার হয়েও আজকে মুসলমানদের তারা দুশমন। আর আল্লাহ পাকও বলেছে যে আমার যখন আমাকে বলে দেয় মানুষ, তখন আমি বেজাতিদেরকে মার খাই দেব। আজকে বেজাতিরা আজকে মুসলমানদেরকে মারছে। সারা বিশ্বে মুসলিমদেরকে আজকে কুকুরের মতো মার খেতে হচ্ছে, কুকুরের মতো তাকে মারছে। যে কুকুরকে যেমন মারে, অপদস্থ হয়, মুসলমানদেরকে সেই অপদস্থ হচ্ছে। কারণ একটাই কারণ, ঈমান নাই আমাদের, মওতের ভয় নাই। যদি মওতের ভয় থাকতো, আমরা কোন মুসলমান ভাই ভাই আমরাই করতাম না। আমরা মুসলিম ভাই ভাই কোনদিন আমরা লড়াই করতাম না, মুসলমান ভাই ভাই আমরা কারোর সাথে যুদ্ধ করতাম না। আজকে মুসলমান আমাদের আজকে ঈমান নাই, তাই ঈমান না থাকার কারণে আজকে আমরা ভাই ভাই আজকে আমরা লড়াই করে আমরা মৃত্যুবরণ করেছি। ভাই ভাই আমরা মৃত্যুবরণ করছি। যখন পার্টি আসে, মুসলমানরা তখন ভাই ভাই থাকে না। তখন কি করে, হচ্ছে একটা বংশের মধ্যে সূত্র তৈরি হয়ে যায়। কি হচ্ছে কংগ্রেস, এ হচ্ছে বিজেপি, টিএমসি। ওই মানুষের মধ্যে একটা মহব্বত থাকার কথা, কিন্তু মহব্বত আসে না। আজকে দুনিয়ার স্বার্থের জন্য আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন পার্টি করে, কিন্তু আজকে মুসলিমরা আমরা এক হতে পারলাম না। যাই আমি ভায়োলেন্স কে মারি, আমি ভায়োলেন্ট টিএমসিকে মারি, তখন পরে শোনা যায় কে মারা গেল, তখন বলে মানুষে অমক মারা গেছে, বলে সিপিএম লোক মারা গেছে, টিএমসির লোক মারা গেছে, এরকম কথা বলে। কিন্তু এরকম আমরা চলে, এইভাবে যদি চলে, তাহলে আমাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ভাই মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, আজকে আমাদের মওত হবে, এই বিশ্বাসটা আমাদের সকলকে করতে হবে। মওতের পরে কঠিন জায়গা হবে, সেই জায়গার কথা আমরা কেউ মনে করি না, কেউ স্মরণ করি না। কবর হচ্ছে প্রথম মঞ্জিল, কবর পাশ হয়ে গেলে আমাদের ফুলচিরা ফাঁসর পাশ হতে দেরি লাগবে না, কিন্তু আমার কবরে সেই পুণ্যটাও আমরা নিয়ে যাই না। আমরা কিচ্ছু নিয়ে যাই না। কবরে যে একটা পুণ্য আমাদের নিয়ে যেতে হবে, সেটাও নিয়ে যায় না। কিন্তু মুসলমান আমরা হতভাগ্য মুসলমান। আজকে আমরা মওতকে স্মরণ করতাম, আজকে বাংলাদেশের মুসলমানরা এই লড়াই করতো না। আজকে সরকার মুসলিম যদি ওর ঈমান থাকতো শেখ হাসিনা, তাহলে এইভাবে মুসলমানদেরকে মারতে পারতো না। আজকে ঈমান না থাকার কারণে মুসলিমদেরকে আজকে হক কথা বললে বাংলাদেশে কেউ টিকতে পারে না। আজ হকের বিরুদ্ধে যদি
হক কথা বলে সেখানে কেউ আসতে বা জেলে চোর কারাগারে বন্দী হতে হয়, কারাগারে বন্দী হতে হয়। আজ হক কথা আজকে আমাদের যদি বলি, আমরা সমাজে সম্মান ইজ্জত পাবো না, তাই হক কথা বলতে পারি না। তাই আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেখানে দেখা হবে হক কথা বলো। হকের একমাত্র আল্লাহ পাক বলেছে সূরা আসরের মধ্যে, ইল্লাল্লাযীনা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসরের কসম করে বলছি, কালের শপথ করে বলছি, সময়ের শপথ করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সাহাবারা চিন্তায় পড়ে গেল যে আমরা ক্ষতিগ্রস্ত কোরআনের মধ্যে কথা বলছে, আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? আজকে আমরা নামাজ পড়ি, কোরআন পড়ে, আল্লাহর পরিবার এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এনেছি, আজকে আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি? চিন্তায় পড়ে গেছিল সাহাবারা। কিন্তু সে সময় আল্লাহ রাসূল শেষ আবার কোরআন তেলাওয়াত নাযিল হয়েছে। আবার কি নাযিল হয়েছে দেখুন, বলে আল্লাহ পাক বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আসরের কসম করে বলছি, কালের শপথ করে বলছি, সময়ের শপথ করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারা ক্ষতিগ্রস্ত নয়, তা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ কোরআন বললেন, এই জন্য সাহাবারা স্বস্তি পেল, সাহাবারা তৃপ্তি পেল। তখন বলছে আমরা ঈমান এনেছি, আরো শান্তি পেয়ে গেল সাহাবারা। যারা সৎ কর্ম করে, পৃথিবীতে সৎ কর্ম করে, হক পথে চলে, হক কথা বলে। আজকে আমাদের হক কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। এই জন্য আমাদের প্রতিবাদ করতে, অন্যায় দেখলে অন্যায়কে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করতে হবে। আর অন্যায় যদি প্রতিবাদ না করি, তাহলে আমরা পূর্ণ মুসলমান হতে পারবো না। হক কথা বলতে সদা সর্বদাই, যদি হক কথা না বলি, তাহলে আমরা সেখানে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আজকে আমরা মানুষ প্রধান বলে, মেম্বার বলে, এমএলএ বলে, মাস্টার ডাক্তার বলে, তাদেরকে আমরা হক কথা বলতে পারি না। যদি হক কথা আমরা না বলি, কিন্তু আমাদের পাকড়াও হতে হবে। এই জন্য বলছে, যারা হক পথে চলে, হক কথা বলে, যারা ধৈর্য সবর করে, যারা ধৈর্য ধরে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ধৈর্য সবর রাখতে হবে, আর আমাদেরকে ভাই ভাই মুসলিম হিসেবে থাকতে হবে। মুহূর্ত বলে কেউ আমরা বলতে পারবো না। এই জন্য আমরা প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই, পূর্ণ মুসলিম প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। আজকে বাংলাদেশকে আমি অনুরোধ করবো, বাংলাদেশের সরকারকে অনুরোধ করবো, আজকে কাকে মারছো? এটা মুসলিম, তোমাকে জবাবদি হতে হবে। আজকে তোমার জন্য আজকে বাংলাদেশ থেকে আজকে মিজানুর রহমান আজহারীকে যেতে হয়েছে, আজকে তোমার জন্য আজকে জাকির নায়েককে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। আজকে বাংলাদেশে হক কথা চলছে না, কেন চলছে? আজকে একমাত্র কারণ ঈমান নাই, বাংলাদেশের মুসলমানদের ঈমান নাই। একজন নারীর জন্য সবাই হক কথা বলার শক্তি পাচ্ছে না। আজকে কেমন মুসলমান? জিহাদ করতে হবে, দরকার লড়াই করতে হবে। আমাদের শহীদ হয়ে মৃত্যুবরণ করলে আমরা জান্নাতে হতে পারবো, কিন্তু হক পথে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বাংলাদেশ থেকে অনুরোধ করবো, আমরা প্রত্যেকে যেন হক পথে থাকতে পারি, হক কথা বলতে পারি। আর আমাদের যত ফিতনা বাংলাদেশ থেকে আসছে, পূর্বে থেকে ফিতনা হিসেবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আজকে সারা ফিতনা সরে গেছে, সব বাংলাদেশ থেকে আসছে। আজকে বাউলের ঘাটে বাংলাদেশে
আজকে নিশাখরের ঘাটে বাংলাদেশে, হীরা নাফের সব বাংলাদেশে, আজকে কারা কাছে তারা মুসলমান। বাংলাদেশের মধ্যে যত বাউল, যত রকমের শিরিক বেদাত সব বাংলাদেশে আছে। এই দেশটা মুসলিম কান্ট্রি হতে পারে, কিন্তু সব বেদাতি, কুল্লু জালালা ফিন্নার, তারা সব বেদাতি, তারা সব জাহান্নাম। এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে বা শিরিক থেকে আমাদের মুক্তি দেখতে হবে। আজকে বাংলাদেশে মানুষ আজকে কত রকমের বিভিন্ন শিরিক কুফর করে থাকে, এগুলি আমাদের কাছে হেফাজত থাকতে হবে। মৌতকে আমাদের স্মরণ করতে হবে। মৌত কখন কার সামনে চলে আসবে কেউ বলতে পারবে না। আজকে আমরা নিজে পাপ করছি, আমরা বুঝতে পারছি না। আজকে নৌকা চলে পানিতে, আবার নৌকা পানিতে ডুবে। আজকে এই নৌকা একটু উদাহরণ দিচ্ছি, পানিতে দেখা যাচ্ছে প্রত্যেক নৌকায় পানি ঢুকছে, এবার একটু একটু যদি সেকে ফেলি সেই নৌকা দেখবেন পরিষ্কার করে ডুববে না। যদি আমরা গাফিলতি করি, আজকে এই নৌকা আজ ছেকবো না, কাল ছেকবো, আজ ছেকবো না, কাল ছেকবো, আচ্ছা কাল ছেকবো, দেখবেন মাছ নদীতে সেই নৌকা ভস করে ডুবে যাবে। নৌকা ডুবলে আর তুলতে পারা যাবে না। তাই আমাদের ঈমান যদি হারে যায় আর ঈমান আনতে পারবো না, আমার এমন ভাবে ডুবে যাব, আমরা সেই ভালো কাজ আর করতে পারবো না, আমরা পানির মধ্যে ডুবে যাব। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ভাই, আমরা প্রত্যেকে যেন আমাদের পাপ হবে আর আমরা ইস্তেগফার করে নেব। আমরা কোনো অন্যায় করবো, আল্লাহর কাছে ইস্তেগফার করে নেব, আল্লাহ যে ক্ষমা চেয়ে নেবো, আল্লাহ আপনারা এই কাজ আর করবো না, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ার শেষ নাই। আপনার আমার যাবতীয় পাপ সহজে গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক বলছে সেগুলি তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে যারা অন্যায় করছে, আমরা জেনে শুনে আমরা যুদ্ধ করছি, মুসলমানদের ভাইদেরকে মারছি। আজকে ফিলিস্তিনের কি দুর্ঘটনা, ফিলিস্তিনে মুসলিমদেরকে মেরে শেষ করে দিল আজ ইসরায়েল, শক্তিশালী দেশ। আজকে তারা ফিলিস্তিনও তারা ছাড়েনি, হাল ছাড়েনি, তারাও লড়াই করে আছে। আজকে লড়াই তারা করছে না, তারা বেজাতি, তারা ইসরায়েলের হচ্ছে খ্রিস্টান, ইহুদি, এদের সাথে লড়াই করছে মুসলিমরা, এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু বাংলাদেশে কার সঙ্গে লড়াই আছে? সব মুসলিম, আমাদেরই ভাই, আমাদেরই যায়। তোমরা কেন তোমরা নিজে নিজে তোমরা মরবে? আজকে নিজে নিজে না মৃত্যুবরণ করে আজকে তোমরা ঈমান নিয়ে এসে আজকে তোমরা ঐক্য হও, তোমরা সবাই মিলিত হও, আর প্রত্যেকে যেন ভাই ভাই আমরা থাকতে পারি। বাংলাদেশের ভাইদেরকে সকল রোধ করবো, আমরা যেন ভাই ভাই থাকতে পারি, সেই তো ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।